ময়মনসিংহের তারাকান্দার মেছেরা গ্রামে গত ২রা জুলাই ৪ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করে শিশুটির পরিবারের লোকজন। অভিযোগ পেয়ে অভিযুক্ত বিল্লাল হোসেনকে আটক করে পুলিশ। তবে অভিযুক্তকে আটকের আগে মব কালচারের শিকার হয় অভিযুক্তের পরিবার। অভিযুক্ত বিল্লালের মা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ধর্ষিত শিশুর পরিবার ও স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে অভিযুক্ত বিল্লালের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এতে পরিবারটির প্রায় ২০ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ৩০ লাখ টাকা আমার নগদ আমার গেছে। আমার ঘরে যা আছিল সব আমার হুতে বিদেশে দিছে। আমার নতুন আমার হুত ছুটিতে আইলে আমি কইছিলাম এটি হারা সইছে না, এরা লুটপাট করে সব লয়ে গেছে। আইতে ৩টার সময় আমি হিসাবে আগে একটা টিমও নাই বুঝছে, আর আমি যে মহিলারা উদ্ধার করে আনছি। ছেলের আইনের হাতে তুইলা দেওয়া হয়েছে, নগদ তুইলা দেওয়া হয়েছে। তারপরও ওরা বাড়ি ঘর সব ভাঙচুর করছে, লুটপাট করে সব নিয়ে গেছে। অন্তপক্ষে ২০-৩০ লাখ টাকার মধ্যে লয়ে গেছে। তারা লুটপাট করে যা আসিল সব নিয়ে গেছে। এটা কি আইনের গতি হইল? এদিকে ধর্ষিত শিশুটির পিতা এবং স্থানীয়রা বলছে, টাকার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে অভিযুক্ত। এ ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে তাদেরকে উচ্ছেদ করতে বাড়িঘরে ভাঙচুর করে। ঘটনা হওয়ার পরে দেয় মানে আসামি গ্রেফতার হয়েছে ১২টা সাড়ে ১২টার দিকে আর কি আসামি গ্রেফতার হয়েছে। বাড়ি ঘর ভাঙচুর করছে, মানে বিভিন্ন মানুষ, এলাকার মানুষ মানে চাইতেছে যে তারা আর বাড়ি এখানে মানে রাখবে না, যে এত বড় একটা মানে দুর্ঘটনা। দুঃখ দিচ্ছে, আমার কাছে টাকা দিব মনে হয় যে তাদের উঠানো দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, তাদের বারিন্দাতে একটা চৌকি আছিল, এনে গানটার বাজনা বিল্লাল এনে বসা আসছিল। পরে হয়তো বলছে যে আমার টাকা দিব কইয়া বাইল দেয়া হয়তো এবারে নিচ্ছে। আইনের তোয়াক্কা না করে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও লুটপাট করাও একটি গুরুতর অপরাধ জানিয়ে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিচার আদালতই করবেন বলে জানান আইনজীবীরা। যদি সে দর্শক হয়ে থাকে, যদি বিচারে প্রমাণিত হয়, তাহলে সে প্রচলিত আইনে সাজা পাবে, কিন্তু শাস্তি পাবে। কিন্তু এই ক্ষেত্রে ওনার উপরে অত্যাচার করা, ওনার বাড়িঘর ভাঙচুর করা, ওনার ক্ষতি সাধন করা, এটা কোনো অবস্থাতেই বাংলাদেশ আইনে সমর্থন করে না। ধর্ষণ করে থাকে তাহলে তার বিচার কোর্ট করবে। আর এই ক্ষেত্রে এখানে যা হয়েছে, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এখানে অবৈধ বা অন্যায়ভাবে দর্শকের বাড়ি, আমি ধরে নিই দর্শকের বাড়িটা কি ভাঙচুর করা হয়েছে। এটা আমাদের বাংলাদেশের দণ্ডবিধি আইন অনুযায়ী তাদের শাস্তি হবে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাশের বাড়িতে অবরুদ্ধ অবস্থায় থাকা অভিযুক্তের মাকে উদ্ধার করে এবং তার ছেলেকে গ্রেফতার করে জানিয়ে পুলিশ বলছে,